আম পাতা যে কত বড় মহা ঔষধ এটা আসলে আমি আগে জানতাম না, জানার পর কিন্তু এই জিনিসটা আমি আর মিস করি না। তো প্রত্যেক বছরে কিন্তু আমরা সবাই মোটামুটি চাল কিনি, এর মধ্যে কিন্তু আমি 6 থেকে 8 মণ চাল কিনি। এইবার আমি 6 মণ চাল কিনছি। তো প্রতি বছরে চাল কিনে আমি ওষুধ দিয়ে রাখি, কেরির ওষুধ আর কি, মানে চাউলের মধ্যে একটা পোকা ধরে, ওটা আমরা কেরি কই গ্রামের বাসায়। তো কেরির ওষুধ দিয়ে রাখলে কিন্তু সমস্যা, অনেক সময় চাল দেখা যায় কেমন একটা গন্ধ গন্ধ লাগে ওষুধটা দিলে। তো আমি যেই ভাই থেকে চাল কিনে ওই ভাই থেকে একটা টিপ পাইছিলাম, আম পাতা দিয়ে রাখলে নাকি আর কোনো সময় কেরি ধরে না। তো এইবার 6 মণের মধ্যে 3 মণ হয়েছিল কাটারি বুক আর 3 মণ হয়েছিল মালয়েশিয়ান চাল। এটাও চিকন, ওইটাও চিকন। কাটারি বুকটা একটু বেশি চিকন আর কি, এটাও মোটামুটি খারাপ না, এটাও চিকন। এটা 28-এর মতো চিকন, মানে আমরা যে মিনিকেট খাই ওই মিনিকেটের মতো চিকন আর কি। গৃহস্থের চাল কিনলে আমার কাছে ভালো লাগে আর কি, বাজারের চাল আমার কাছে আমার ভালো লাগে না। তো আমি যেভাবে রাখি এভাবে হইলো, প্রথমে আমি ড্রামটা খালি করছিলাম, খালি করে তারপরে নিচে আম পাতা দিয়ে দিছি, দিয়া তারপরে চাউল রাখছি, চাউল রাখার পর আবার আম পাতা দিছি, আম পাতা দিয়ে তারপরে সবজি চাউল রেখে দিছি, রাখা হইলো উপরে কয়েকটা আম পাতা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি সুন্দর করে রেপিং করে রেখে দেবো। প্রথমে মালয়েশিয়ান চাউল রেখে দিছিলাম, এখন হলো কাটারি বুকটা রাখবো। তো কাটারি বুকটা আমার আগের 1/2 মণের মতো আসছিল, ওইটার মধ্যে আমি রেখে দিছি প্রথমে। আর এটা হলো দ্বিতীয় ড্রাম। তো দ্বিতীয় ড্রামের মধ্যে একই রকমভাবে আম পাতা দিছি, দিয়ে তারপরে চাউল রাখছি, চাউল রাখার পরে আমার 3 ড্রামে ফুল হয়েছে। এখন আমি উপর দিয়ে কয়েকটা আম পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাগজ দিয়ে সুন্দর করে ডাইকা রেখে দেবো, ডাইকা তারপরে ঢাকনা লাগিয়ে রাখবো। তো আমার মেয়ে একটু উপর থেকেও দেখাইতেছে মানে আমি কি কি রেপিং করি আর কি। তো পাতিলি ধুয়ে রাখছিলাম আগেই, তো পাতিলির মধ্যে কিন্তু পলিথিন বেচানো আছিল, তো ভালো করে কিন্তু পলিথিনই নষ্ট হয়ে গেছে। তো এবার ভাবলাম পলিথিনের সাথে কয়েকটা কাপড়ও দিয়ে রাখি। তো আমার জামাই কয়েকটা লুঙ্গি আছিল, লুঙ্গির উপর দিয়ে ডাইকিয়ে রাখছিলাম। তো এটা আমার মেয়ে দেখাইতেছে আর কি। তো এখন হলো আমার চাউল কিন্তু সব রাখা শেষ হয়ে গেছে। এখন ড্রামের মুখ সুন্দর করে কাগজ দিয়ে পেঁচে তারপরে রাখিয়ে দিলাম, উপর দিয়ে আবার কাপড় দিয়ে দেবো যাতে বাতাস না লাগতে পারে।